السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يخلقها. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: رب صائم حظه من صيامه الجوع، ورب قائم حظه من قيامه السهر. درود إبراهيم قلبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক মাহে রমজানের মতো পবিত্রতম মাসের প্রথম জুমায় তার ঘরে আগে আগে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা
আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার কাছে প্রিয় উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদ কাল কিয়ামতের ময়দানে তাতে ইবাদতকারী, খেদমতকারী, চর্চাকারী, নির্মাণকারীদের পক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা তাদের সাক্ষী কবুল করবে। বান্দা যে যেখানে যত সিজদা দিয়েছে প্রত্যেকটা জায়গা কাল কিয়ামতের ময়দানে তার পক্ষে সিজদা সাক্ষী দিবে, সিজদার জায়গা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জায়গা মসজিদ। আল্লাহ তাআলা মানুষের উপর যে ধরনের নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের মধ্যে একটা বড় দামি নিয়ামত হলো হায়াত, জীবন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা পাঁচটি জিনিসের আগে সেটাকে মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তার মধ্যে একটা হলো তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো। গত রমজানে যারা আমাদের মাঝে ছিলেন, আজকে যারা নাই, তাদের থেকে যারা আজকে নাই, তাদের যেদিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওই দিন থেকে তাদের আমল নামা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার আমল যোগ হওয়া। হাদিস শরীফে আসছে এক সপ্তাহের ব্যবধানে দুইজন, এক সপ্তাহ মাত্র, আগের ওয়ালা শহীদ হয়েছেন আর এক সপ্তাহ পরে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আর এক হাদিস আছে 1 বছরের ব্যবধানে একজনের মৃত্যু হয়েছে। সাহাবায়ে কেরামের মাঝে আলোচনা শুরু হলো। সাহাবায়ে কেরাম অধিকাংশের মত ছিল যে ব্যক্তি 1 সপ্তাহ আগে বা 1 বছর আগে যিনি মারা গিয়েছেন, শহীদ হয়ে মারা গিয়েছেন, তার মর্যাদা মনে আল্লাহর কাছে বেশি। এই আলোচনা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে ব্যক্তি 1 সপ্তাহ বেশি হায়াত পেয়েছিল, এই 1 সপ্তাহের মধ্যে সে যে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ইবাদত বন্দেগী করেছে, এটা যাবে কোথায়? অর্থাৎ এই যে 1 সপ্তাহ হায়াত পেয়ে সে যে 1 সপ্তাহের মধ্যে একটু বেশি ইবাদত করে গিয়েছে, এই ইবাদতের ওসিলায় এর মর্যাদা আল্লাহ তাআলার কাছে জান্নাতে বেশি হবে। এমনও আছে জান্নাতীদের এক এক স্তর আর এক স্তরের মাঝে ব্যবধান হবে। একবার সুবহানাল্লাহ বেশি বলার কারণে একজনের জান্নাতের উচ্চ স্তর বেশি হবে। নিচের ওয়ালা আফসোস করে বলবে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে উপর ওয়ালা কি কোনো নবী না কোনো শহীদ না কোনো বিশেষ ব্যক্তি? ফেরেশতারা উত্তর দিবেন না, তিনি নবী না, তিনি শহীদ না, তিনি বিশেষ কোনো ব্যক্তি না, তিনি আপনার চাইতে একবার সুবহানাল্লাহ বেশি বলেছেন। দুনিয়াতে সুবহানাল্লাহ একবার বেশি বললে দেখা যায় না। আজ থেকে 100 বছর আগে যারা ঢাকা শহরে 10 বিঘা জায়গা কিনে রাখছে, তখন কেউ এত মূল্যায়ন করি নাই, এই খাদের মধ্যে জায়গা কিনে রাখে কি দাম। কিন্তু 50 বছর পরে, 100 বছর পরে যখন এক এক শতক, এক এক কাঠা 50 লক্ষ টাকা হয়ে গেছে, তখন বোঝে না ওই সময় ওই 1 বিঘার দাম এখন কত বেশি। একটা সময় মানুষ এগুলোকে মূল্যায়ন করে না, কিন্তু যখন সেটা মূল্যায়নের সময় হয় তখন তার মূল্যায়ন হয় মানুষের কাছে। হায়াত অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখার পর সুস্থ রেখে তার ঘরে আগে আগে হাজির হয়ে ইবাদত বন্দেগী, যে যে তাসবিহ তাহলিল অনেক ভাই আগে এসেছেন, অধিকাংশই ভাই সালাত ও তাসবিহ পড়েছেন, দুরূদ শরীফ পড়েছেন, কোন আমল করেন না, হয়তো আগে এসে বসে রয়েছেন, কিন্তু হাদিসের ভাষ্য অনুপাতে ইতিকাফের নিয়ত করে ঢুকলে বা এখনো ইতিকাফের নিয়ত করলে এক একটা সেকেন্ড যাবে আর জুমার দিন আপনার আমলনামায় ইতিকাফের সওয়াব লেখা হতে থাকবে। আগে আসাতে লস নাই কোনো। আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আগে এনেছেন, এজন্য তার দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার ফলাফল কি? রোজা রাখলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, হয় তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে, আল্লাহকে ভয় করার যোগ্যতা তোমাদের মধ্যে তৈরি হবে। ইসলামের দৃষ্টিতে মানুষের স্তর আছে। সাধারণ যারা ইসলাম গ্রহণ করে এদেরকে বলা হয় মুসলমান। মুসলমান হওয়ার পরে যদি ভিতরে মুনাফিকি না থাকে,
বিশ্বাসটা পরিপূর্ণভাবে আছে, ইসলামের সব বিধান অকাট্য বিধানগুলো মানে, ইসলামের অকাট্য বিধান অস্বীকার করে না। না, সুদ এখন চলে না, খাস পর্দা এখন চলে না, এখন দাড়ি রাখার যুগ নাকি, এখন টাকুর নিচে প্যান্ট না নামালে কি চলে নাকি, এই বিশ্বাস যাদের আছে এরা মুসলমান, মুমিন না। ভিতরে ঈমান নাই, একটা স্তর মুসলমান, দ্বিতীয় স্তর হলো মুমিন, ভিতরে সব কিছু মানে। আল্লাহ যা বলেছেন স্থান কাল পাত্র হিসাবে আমি বুঝি আর না বুঝি। কোরআন যেমন অকাট্য, আল্লাহ যেমন সত্য, আখিরাত যেমন সত্য, আল্লাহর হুকুমও সত্য, আমি মানি, আমি বিশ্বাস করি। আমি আমল করতে পারি আর না পারি ভিন্ন কথা, কিন্তু আমি অস্বীকার করি না। এই স্তরে যে উত্তীর্ণ হয় তাকে বলা হয় মুমিন। মুমিনের পরের স্তর হলো যে সবসময় আল্লাহ তাআলাকে ভয় রেখে চলে, যার অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত থাকে। অন্যকে ক্ষতি করার জন্য আল্লাহর ভয় হয়, অন্যকে ফাঁকি দেওয়ার সময় আল্লাহর ভয় হয়, ইত্যাদি ক্ষেত্রে তার আল্লাহর ভয় যার মধ্যে জাগ্রত হয় তাকে বলা হয় মুত্তাকি, পরহেজগার বান্দা। ফার্স্ট ক্লাস ফার্স্ট মুত্তাকি। এই মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে শুরুতেই যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত দেবে কাদেরকে? মুত্তাকিদের জন্য। মুমিন মুসলমানদেরকে হেদায়েত তো দিবে, কিন্তু মুত্তাকিদের বিশেষভাবে হেদায়েত দেবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুত্তাকির গুণ কথা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে মুত্তাকি পরহেজগার হইতে পারে, আল্লাহ তাআলা তাকে রিজিক এমন জায়গা থেকে দিবে সে কখনো কল্পনাও করে নাই যে এই জায়গা থেকে তার রিজিক আসবে। আল্লাহর কাছে বান্দার মর্যাদার দিক থেকে, স্তরের দিক থেকে সবচেয়ে উন্নত হলো মুত্তাকি বান্দা। রোজার দ্বারা বান্দার প্রাপ্য হয় মুত্তাকি হতে পারে বান্দা, আল্লাহকে ভয় করতে শেখে। কিন্তু সব জিনিস দাম বাড়ে গুণগত মানের কারণে। স্কুলে 100 জন ছাত্র পরীক্ষা দেয়, 100 জনের নাম্বার একরকম আসে না। যার খাতা ভালো, যে উত্তর দিয়েছে সঠিক, সে নাম্বার বেশি পাবে। যার খাতা ভালো হয় নাই, উত্তর সঠিক হয় নাই, সে নাম্বার বেশি পাবে না, যদিও সে ছাত্র, যদিও সে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখন বাকি দুইটা হাদিসের অর্থ বুঝে আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন, অনেক রোজাদার এমন আছে, হাজ্জুহু মিন সিয়ামিহি আল-জু', তার রোজা রাখার অংশটাই হলো ক্ষুধার্ত থাকা, এছাড়া আর কোনো লাভ তার নাই, তার মধ্যে গুণ নাই। ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিন্তু সে উত্তর দিতে পারে না সঠিক মতো, সে তো ছাত্র কিন্তু তার নাম্বার নাই। আর অনেক রাত্রে ইবাদতকারী আছে, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ পড়ে, কিন্তু এই নামাজ পড়ার অংশ হলো তার রাত্রে জাগরণ করা ছাড়া আর কিছুই হয় না, লোক দেখানো, আর যেভাবে পড়া দরকার সেভাবে সে পড়ে না। 2 নাম্বার। 3 নাম্বার হাদিস বুখারী শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা, রোজা হলো ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত সে ঢালকে ভেঙে না ফেলবে। ঢাল দ্বারা আত্মরক্ষা করা যায়। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে রোজা কিসের ঢাল স্বরূপ? রোজা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল। এই ঢালকে যদি না ভাঙ্গা হয় তাহলে এই ঢাল এই বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। ভাঙ্গার অর্থ কি? ভাঙ্গার অর্থ হলো রোজার যে আদব ছিল, যে গুণগত মান ছিল, সেই গুণগত মান যদি রোজাদার রক্ষা করতে না পারে তাহলে রোজাদারের শুধু ক্ষুধার্তই থাকা হবে। রাত্রে ইবাদত করতেছে মানুষকে দেখানোর জন্য, রিয়ার জন্য, সুনাম সুখ্যাতির জন্য, রাত্রে শুধু জাগ্রত থাকাই হবে, ইবাদতের সব তার আমলনামায় হবে না। বুখারী শরীফের হাদিসে রোজাদারের পরিপূর্ণ সব অর্জন করার জন্য 6টা আদব আছে। 6টা আদব যদি কোনো ব্যক্তি রক্ষা করতে পারে তাহলে তার রোজার সব আশা করা যায় সে পূর্ণাঙ্গ ভাবে দাবি করতে পারবে। 1 নাম্বার হলো রোজা অবস্থায় চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। রোজা অবস্থায় চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। চোখে তো এমনি স্বাভাবিকভাবেই গুনাহ, বেগানা নারী,
অশ্লীল ছবি, ফেসবুক, ইউটিউব, যে কোনো ভাবে যদি আমি চোখের গুনাহ করি, তাহলে আমার রোজার সওয়াব এই চোখের গুনার কারণে অসম্পূর্ণ হয়ে যাচ্ছে, একটা আদব পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে গুনাহ রোজা অবস্থায় করলে গুনাহ এবং রোজার জন্য ক্ষতি। চোখের গুনাহ, অনেক মানুষ আছে রোজার ক্লান্তি কাটানোর জন্য টেলিভিশনটা অন করে রাখে, ডিসলাইন দেখে রাখছে, অথবা মোবাইলে এমন কিছু নাটক, এমন কিছু ছবি, অথবা ফেসবুক হাত দিয়ে টানতেছে। এই উদ্দেশ্য হলো রোজার ক্লান্তিটা দূর করার জন্য। ভালো লাগতেছে না, সময়টা কিভাবে কাটাবে, অফিস বন্ধ, বাইরে যাইতে পারতেছে না, এখন কি করবে, এখন এভাবে সে গুনাহ করতেছে না, তার মধ্যে একটা আদব পাওয়া গেল না। গুনাহ তো আছেই এবং রোজার পরিপূর্ণ সওয়াব সে পাবে না। চোখের গুনাহ এত মারাত্মক গুনাহ, চোখের গুনাহ বলা হয় বিষ তুল্য। বিষ যেমন একটা খাবারের মধ্যে গিলে সেই খাবার খেলে মারা যায়, মানুষের যদি চোখের গুনার স্বভাব থাকে, এই মানুষটার গুনাহ হতেই থাকবে। রাস্তায় গেলে গুনাহ হবে, হাতের মোবাইল পাইলে গুনাহ হবে, বাসায় যেখানে সুযোগ পাবে সেখানে তার গুনাহ হবে। 1 নাম্বার আদব। 2 নাম্বার আদব, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। রোজা অবস্থায় অনর্থক, অহেতুক গীবত, শিকায়ত, পরনিন্দা, অন্যের সমালোচনা, অন্যের নিন্দা করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে রোজা অবস্থায়, রোজার জিহ্বা হবে এটা। হাদিস শরীফে আসছে, 2 ব্যক্তি রোজা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহ রাসূল এদেরকে, যদিও ঘৃণার কথা, আল্লাহ রাসূল এদেরকে বমি করার জন্য বললেন। বিকেল বেলা বমি তো আসে না, জোর করে করতে বললেন। তারা যখন বমি করলো, বমির মধ্যে গোস্তের টুকরা বের হলো। তারা তো সেহরিতে গোস্ত খায়নি। আশ্চর্য হলো সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা রোজা রেখে অমুক ব্যক্তির গীবত করেছিল, অমুক ব্যক্তির পরনিন্দা করেছিল, অমুক ব্যক্তির সমালোচনা করেছিল। এই জন্য আল্লাহ তাআলা যে কোরআনে কারীমে বলেছেন অন্যের গীবত করা মানে তার ভাইয়ের গোস্ত খাওয়া, আল্লাহ তাআলা সেটা বাস্তবে দেখাই দিয়েছেন। আমাদের যে 3টা রোজা চলে গেল, 3টা রোজার একটা রোজাও কি বলতে পারবো যে চোখের গুনাহ হই নাই, জিহ্বার গুনাহ হই নাই? মসজিদ থেকে বাসায় যেতে গেলেই তো গুনাহ হবে, বাসার সামনে বারান্দা দাঁড়াতে গুনাহ হবে, হাতের বড় মোবাইলটা ইন্টারনেট চালু থাকলে তো গুনাহ হবে। যে না, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আমি রোজার পরিপূর্ণ সওয়াব লাভ করতে চাই। 3 নাম্বার হলো কানকে নিয়ন্ত্রণ করতে হবে। কান দ্বারা অশ্লীল কথা, গান বাদ্য, খারাপ কথা, গীবত, শিকায়ত, অবৈধ কোনো জিনিস শোনা যাবে না। হাদিস শরীফে আসছে যে কানের জিনা হলো অশ্লীল কথা শোনা, চোখের জিনা হলো বেগানা নারীকে দেখা, জিহ্বার জিনা হলো বেগানা নারীর সাথে কথা বলা। 3 নাম্বার আদব হলো কানকে নিয়ন্ত্রণ করতে হবে। 4 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আমার চিন্তা, আমার দিমাগ, আমার বুদ্ধি, এগুলো যেন অন্য কোনো ব্যক্তির খারাপ কাজের জন্য ব্যবহৃত না হয়, অন্যায় আল্লাহর নিষিদ্ধ কোনো কাজের জন্য ব্যবহৃত না হয়, তাহলে আমার অঙ্গের আদব, রোজার আদব রক্ষা হবে। 4 নাম্বার। 5 নাম্বার হলো সেহরিতে এমন অবস্থায় খেতে হবে যে দিনের একটা সময় যাওয়ার পরে আমার শরীরে ক্ষুধার ভাব অনুভূত হয়। যদি সেহরিতে আমি এমন ভাবে খেয়েছি যে সারাটা দিন আমার ক্ষুধার ভাব অনুভব হয় নাই, দুপুর পর্যন্ত গেছে শুধু আগের ঢেকুর ছাড়তে ছাড়তে, আর জোহর থেকে আসর পর্যন্ত যায় খাবার মোটামুটি হজম হওয়ার জন্য, আসরের পরে একটু পেটটা স্বাভাবিক হয়, এই রোজার মাকসাদ ভালো না। রোজা সেহরিতে খেতে হবে, জীবন ধারণের জন্য খেতে হবে, কিন্তু সে খাবারটার জন্য এত বেশি না হয় যে দিনে কখনোই ক্ষুধার অনুভূতি আমার শরীরে জাগ্রত হচ্ছে না, তাহলে রোজার মূল উদ্দেশ্য আমার জাগ্রত হবে না। এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হে যুবক সম্প্রদায়, তোমরা যারা বিবাহ করতে পারো না, তোমরা রোজা রাখো, সেহরিতে কম খাও, কম খায় রোজা রাখো। তোমার পেট ক্ষুধার্ত থাকলে তোমার যৌন চাহিদা, তোমার শরীরের একটা যে দাবি আছে, এটা নিয়ন্ত্রণ হবে, এটা তোমাকে বিবাহ করার চাহিদা থেকে নিয়ন্ত্রণ করবে। রোজার মানুষের শরীরের মধ্যে যে কাম বিপু আছে, একটা চাহিদা আছে, যে কোনো চাহিদা, সেই চাহিদাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য সেহরিতে এমন ভাবে খাওয়া যে
শরীর একেবারে দুর্বল না হয় বা খুব বেশি না খাওয়া। এটা হলো 5 নাম্বার আদব। 6 নাম্বার আদব হলো রোজা রাখার সারাদিন আল্লাহ তাআলার দরবারে আশা এবং ভয়ের মধ্যে থাকতে হবে। না জানি আমার কোনো গুনাহের কারণে আমার রোজাটা কবুল হচ্ছে না, আল্লাহর কাছে আশা করি আল্লাহ আমার রোজাটা কবুল করবেন। আশা এবং ভয় এই দুটার মধ্যে থাকতে হবে। এইভাবে একবার বেপরোয়া হওয়া যাবে না, আর আমি রোজা রাখছি, আর রোজা রাখলে হাদিস শরীফে বলছে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আর কি আছে যে আমি যা ইচ্ছা তাই করি। না, একটা গল্প আছে না, এক হুজুর এক জায়গায় ওয়াজ করছে, ওয়াজের মধ্যে শোনাইছে যে এলাকায় কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কবর হয়, ওই কবরের ওসিলায় এলাকার সবাইকে আল্লাহ তাআলা ওই বুজুর্গের ওসিলায় মাফ করে দেয়। এখন বুজুর্গ যে ওয়াজের পরে যে এলাকায় এক বাসায় ঘুমাইছে, দেখে বাইরে খুব হট্টগোল হচ্ছে, খুব চিল্লা পাল্লা। তখন বুজুর্গ খাদেমরে পাঠাইছে যে দেখো তো কি চিল্লা পাল্লা। খাদেম এসে বলে, হুজুর শেষ, আর থাকা যাবে না। কেন? আপনি যে ওয়াজ করছেন যে এলাকায় বুজুর্গের কবর হয়, ওই এলাকায় অন্য মানুষের কবরে আযাব মাফ হয়ে যায় বুজুর্গের ওসিলায়। এলাকাবাসী ওয়াজ শুনে সিদ্ধান্ত নিয়েছে এদের এলাকায় তো কোনো বুজুর্গ নাই, আপনারে হত্যা করে এই জায়গায় আপনারা কবর দেবে। সব শুনছে, কিন্তু কাজ কি হচ্ছে এটা চিন্তা করিনি। কাজটা কি করতেছে দরকার নাই, শুনছে যে রোজা রাখলে সওয়াব হবে, এখন সে যা ইচ্ছা তাই করতেছে না। যে কোনো আমল গুণগত মান হওয়ার জন্য 3টা শর্ত। 1 নাম্বার হলো কাজটা সঠিক থাকতে হয়। কাজটা সঠিক থাকতে হয়। কাজটা যদি সঠিক হয়, পদ্ধতি যদি সহি হয়, নিয়ত যদি খালেস হয়, তাহলে সেই কাজের দ্বারা আল্লাহ তাআলার দরবারে সওয়াবের আশা করা যায়। আর কাজটা ভুল, কাজটা গুনাহ, 1 নাম্বার হলো না। 2 নাম্বার হলো কাজটা ঠিক আছে কিন্তু পদ্ধতি আমার সহি না। ইবাদত করতেছি, আমি নামাজ পড়তেছি, কিন্তু আমার নামাজ যেভাবে পড়া দরকার আমি সেভাবে পড়তেছি না, আমার কাছে পদ্ধতিটা ঠিক নাই, সঠিক নাই, তাহলে 2 নাম্বার শর্ত আমার পাওয়া গেল না। 3 নাম্বার হলো কাজটা সঠিক, পদ্ধতিও সঠিক, কিন্তু আমার উদ্দেশ্য সহি না, উদ্দেশ্য মানুষকে দেখানোর জন্য, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। এই 3টা গুণ যদি কোনো কাজের মধ্যে পাওয়া যায়, সেই কাজ আল্লাহ তাআলার কাছে দামি হয়। 1 নাম্বার হলো কাজটা সঠিক। যেমন আমরা রোজা রাখতেছি, এর আর বড় ইবাদত কি আছে? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছে, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, যে বান্দা রোজা রাখে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ তাকে প্রতিদান দিব। এটা রাখলাম। দ্বিতীয় যে গুণ হলো, যে নিয়মের পদ্ধতিতে রাখা দরকার সেই নিয়ম সেই পদ্ধতিতে রাখতে হবে। রোজা অবস্থায় সাধ্য মোতাবেক, সামর্থ্য মোতাবেক গুনাহ থেকে বাঁচতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো রোজা রাখি একমাত্র আল্লাহর জন্য। এটা সব মুসলমানের মধ্যে আছে। যদি আল্লাহর জন্য বান্দা রোজা না রাখতো, তাহলে ওই বাসার মহিলারা ইফতারি বানানোর সময় 1 টুকরা সোনা মুখে দিত। উযু করার সময়, আসরের উযু করার সময় কত পিপাসা লাগে, 1 ঢোক পানি খেয়ে ফেলতো। অথবা বাসায় কেউ নাই, ডাইনিং টেবিলে পানি আছে, কেউ নাই, 1 গ্লাস পানি খেয়ে ফেলতো। খায় না কোনো বান্দা। কেন খায় না? আল্লাহর জন্য রোজা রাখে। আল্লাহর জন্য রোজা রাখে, এটা স্পষ্ট। কিন্তু বাকি যদি পদ্ধতিটা সঠিক হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে রোজার ওসিলায় বান্দার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে, ছাত্র নাম্বার পাচ্ছে কত, সেটা যদি ছাত্র হিসাব রাখে যে আমি এই উত্তর দিয়েছি, আমি এত নাম্বার পাবো, তাহলেই না সে আদর্শ ছাত্র। আর সে ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে, নাম্বারে কোনো ফিকির করতেছে না, তাহলে সে আদর্শ ছাত্র না। আমি রোজা রাখতেছি, আমি কত নাম্বারে রোজা পাচ্ছি, আমার রোজা 100% হচ্ছে না 80% হচ্ছে না 60% হচ্ছে নাকি 0 হয়ে যাচ্ছে, এই চিন্তা আমার থাকতে হবে। আল্লাহওয়ালা বুজুর্গগণ রমজানের আগে থেকে 40 দিন আল্লাহর ঘর মসজিদে বা নিজস্ব খানকার মধ্যে ঢুকে যায় যে না, রমজান মাস আসছে, আর কারোর সাথে কোনো সম্পর্ক নাই, বাহিরে যাব না, চোখের গুনাহ হবে না, জিহ্বার গুনাহ হবে না, কানের গুনাহ হবে না, আমি আমার রোজাকে পরিপূর্ণ করব। আল্লাহ তো আমাদের উপর একটা আযাব দিয়ে, খোদাই গজব দিয়ে আমাদের ঘরের মধ্যে বসায় রাখছে। এখন যদি আমি আমার ঘরে বসে গুনাহ থেকে বাঁচি না, রমজান মাস আমার বাসায় ডিশ লাইট চলবে না, রমজান মাস আমার বাসায় টেলিভিশন চলবে না, রমজান মাস আমার মোবাইলে ইন্টারনেট থাকবে না। কিন্তু শয়তান বড় চালাক। শয়তান মানুষের আমল নষ্ট করার জন্য যত চেষ্টা করে, অন্য কিছু করার জন্য এত চেষ্টা করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা 4 ইমামের এক ইমাম, ইন্তেকালের আগ মুহূর্তে মুমূর্ষু অবস্থা। আশপাশের লোকেরা কালেমা তাইয়্যিবা পাঠ করতেছে।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলে লা লা না না। আশপাশের লোকেরা ছাত্ররা আশ্চর্য হয়েছে যে হুজুর এখন না না বলে কেন? একটু পরে হুজুর একটু সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে এক ছাত্র জিজ্ঞেস করে, হযরত আমরা যখন আপনার মুমূর্ষ অবস্থা হচ্ছিল তখন আমরা কলেমা তৈয়্যিবা পাঠ করতেছিলাম, আর আপনি লা লা বলতেছেন, না না বলতেছেন, কেন এটা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে আমাকে শয়তান বলতেছিল যে আহমদ তুই তো ঈমানকে নিরাপদে নিয়ে চলে গেলি, তুই তো ঈমান নিয়ে চলে গেলি দুনিয়া থেকে। আমি বললাম এখনো না, আমার রূহ এখনো কবজ হই নাই, এখনো কবজ হই নাই। শয়তান আমাকে বিভিন্ন ভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছিল, আর আমি শয়তানের সব কথাই উপেক্ষা করে না বাচক বাক্য বলে বলে তার কথা ফিরিয়ে দিচ্ছিলাম। মানুষ যে কোনো নেকামল করতে, তাহাজ্জুদের সময় শয়তান বাধা দেয়, নামাজের সময় শয়তান বাধা দেবে, যত নেকামল করবেন সে নেকামলে বাধা দিবে। নেকামলে বাধা দিয়ে যখন শয়তান পারে না তখন নেকামলের মধ্যে হাত ঢুকায় দেয় যাতে ওই আমলটা অসম্পূর্ণ থেকে যায়। আমরা জরিপ করি, 3টা রমজান চলে গেছে, আরো যদি 26-27টা রমজান হয়, এই রমজানের মধ্যে ইচ্ছা করি এই 26 দিন 27 দিন জেলখানায় থাকলেও মানুষ থাকতো, হাসপাতালের বেডে শুয়ে থাকলেও মানুষের 26 দিন সময় যাইতো, যে কোনো ভাবে সময় যাইতো। যাচ্ছে না জেলখানা ওয়ালাদের সময়? হাসপাতালে পা টান টান করে দিয়ে রাখছে, পা ভেঙে গেছে, যাচ্ছে না সময়? যাচ্ছে, এদেরও সময় যাচ্ছে, আমার আপনারও সময় যাবে। যদি রমজানের পরিপূর্ণতা অর্জন করতে চাই, গুনাহ হবে না ইনশাআল্লাহ, আমার দ্বারা, আমার পরিবারের দ্বারা, আমার বাসায় গুনাহ হবে না, তাহলেই হবে রোজা আমার জন্য সার্থক। মাহে রমজান 170 আমরা সবাই জানি। অনেক ভাই দানের হাত বাড়িয়ে দিই। আগামী সপ্তাহে যাকাতের বিস্তারিত আলোচনা হবে, শুধু এই সপ্তাহে একটু ইঙ্গিত দিয়ে রাখতেছি। আমরা রমজানে দান সদকা করার জন্য বহু আগ্রহী থাকি। দান সদকা কিভাবে করি জানেন? দান সদকার বিভিন্ন খাত, সবচেয়ে উত্তম খাত হলো সদকায়ে জারিয়া, যেটা অব্যাহত চলমান থাকবে। কিন্তু আমাদের সমাজে আমরা যেটা দেখতে ভালো মনে করি যে এক প্লেট শাহী খানা দিয়ে দিলাম, ইফতারি দিয়ে দিলাম, সে খাইলো, এটা মনে করলাম আমি বড় দান। এটা দান, কিন্তু বড় দান না। ইফতারি করানো অনেক বড় নাকি, কিন্তু সদকায়ে জারিয়ার সমকক্ষ সমতুল্য আর কিছুই হতে পারে না। সদকায়ে জারিয়া কাকে বলে? যেটার সওয়াব, যেটার আমল, যেটার ক্রিয়া অব্যাহত ভাবে থাকে, চলতে থাকে, মসজিদ মাদ্রাসা কোরআনের খেদমত অব্যাহত ভাবে চলতে থাকে, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আজকে শুধু একটু বলবো, আগামী সপ্তাহে যাকাতের সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসার দান অনুদান হলো সবচেয়ে বড়। বাইতুল মামুর হাফিজিয়া মাদ্রাসার জন্য আপনারা সবাই জানেন কম বেশি যে এক এক বছর 12 জন 14 জন, এবার সর্বোচ্চ এবছর হাফেজ বাইর হয়েছে 15 জন। আলহামদুলিল্লাহ, আমাদের কাফরুল জোনের মধ্যে, মিরপুর এরিয়ার মধ্যে আমাদের মাদ্রাসার মান এখন অনেক ভালো। এখন থেকে অনেক ছাত্র, অনেক অভিভাবক যোগাযোগ করে, হুজুর ছাত্র ভর্তি করতে হবে, আমাদের ভর্তির একটা নির্ধারিত ডেট হবে, ঈদের 7 দিন পরে 8ই শাওয়াল, একদিনে ভর্তি করি, একদিনে আলহামদুলিল্লাহ ফুলফিল হয়ে যায়। এত সুন্দর একটা দ্বীনি প্রতিষ্ঠান আমাদের মসজিদের উপরে সংকীর্ণভাবে চলতেছিল। আপনাদের দান অনুদানের মাধ্যমে, আন্তরিক মহব্বতের মাধ্যমে একটা জায়গারও ব্যবস্থা হয়েছে দক্ষিণ পাশে, আমরা সবাই জানি। এই জায়গায় আমরা গত বুধবারের কাজ শুরু করা, আল্লাহওয়ালা বুজুর্গদের সুন্নাত। বুধবারের কাজ শুরু করলে এই কাজের মধ্যে বরকত থাকে। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি শুরু করেছিলেন বুধবার থেকে। এই বুধবারকে লক্ষ্য দিয়ে আমরা কাজ শুরু করেছি। এখন আমাদের কাজ ইনশাআল্লাহ চলতেছে চলমান। মাহে রমজানে আমরা সবাই দান সদকা করি, ইচ্ছা করি যে এই জায়গায় কিছু একটা জিনিস আমার লাগুক, 1000 ইট আমার লাগুক, 10 বস্তা সিমেন্ট আমি দিই, একটু রড আমি দিই। এই রড যদি 100 বছর থাকে, এই হেফজখানায় যদি 100 বছরের 10 জন করে হাফেজ তৈরি হয়, এই কোন একজন হাফেজ আমার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে 10 তলা বাড়ি করে থুয়ে যাচ্ছি, এই বাড়ি আমি মারা যাওয়ার পরে কিছুই আমার না, এরা আমার নামে নেবে না, নিচ্ছে না তোকে। কিন্তু যদি হেফজখানার একটা অংশ আমি করে দিয়ে যেতে পারি, একটু অংশ, বাংলা ভাষায় বলি আমরা 10-এর লাঠি 1-এর বোঝা। 10 বস্তা সিমেন্ট 4500 টাকা দাম এখনের বাজারে। 10 বস্তা না পারি 5 বস্তা সিমেন্ট দিই, যেটা যা পারি দিই। এই সিমেন্ট আমার ভিত্তির কাজে লেগে গেলে, ইটে লেগে গেলে, 100 বছর যদি এই সিমেন্ট থাকে, এই সিমেন্টের অধীনে, এই সিমেন্টের পাশে যে ছাত্ররা পড়বে, এই ছাত্রদের কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব আর এই হাফেজদের আমলনামার সওয়াব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবে। সহিহ মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যা গ্রন্থ
আল কামিলে লিখছে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সারিবদ্ধ করবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সারিবদ্ধ করবেন। জাহান্নামী এক ব্যক্তি ডাক দিয়ে জান্নাতীকে বলবে, ভাই আমি তোমাকে দুনিয়াতে একদিন অজুর পানি আগিয়ে দিয়েছিলাম, তোমার কি মনে নাই? জান্নাতি ব্যক্তি ওই জাহান্নামী ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যে আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে একদিন অজুর পানি আগিয়ে দিয়েছিল, একদিন মাত্র একটু অজুর পানি, আমার টাকায় যদি হাউজে একটা ইট লেগে যায়, একদিন কেন 100 বছর অজুর পানি দেওয়ার সব আমার আমল নামাজ। তখন এই জান্নাতি ব্যক্তির সুপারিশে আল্লাহ তাআলা ওই জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, মুখ্য সময় দরকারের সময় দিলে যেভাবে লাগে, কাজ সম্পূর্ণ হয়ে গেলে, এখন আমাদের মসজিদ সম্পূর্ণ, এখন যদি আপনি বলেন যে হুজুর আমি 1000 ইট দিচ্ছি আপনাদের মসজিদে কোথাও লাগান, ওই ভাই এখন তো লাগানোর জায়গা নেই। 100 বস্তা সিমেন্ট দিয়েছি হুজুর লাগান মসজিদে, এই তো লাগানোর জায়গা নেই। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ একদিক থেকে, কিন্তু মাদ্রাসা এখন কাজ শুরু হয়েছে, এখন দিলে যেভাবে লাগবে পরে কাজ সম্পূর্ণ হয়ে যাবে একদিন। দিনের কোন কাজ আল্লাহ তাআলা ঠেকায় রাখেন, একটা স্পষ্ট। আমি না দিই, আপনি না দিই, আপনি না আগান, আমি না আগান, আল্লাহ তাআলা কাজ সম্পূর্ণ করবে। চলতেছে মাদ্রাসা, কোটি কোটি টাকা মাসে এক বছরে ব্যয় হচ্ছে, চলতেছে সে মাদ্রাসা। আল্লাহ তাআলা যার দান, যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, তার দান তারে অংশগ্রহণ করার তৌফিক দান করে। জন্য আপনাদের কাছে দ্বিতীয় যে বিষয় আবদার থাকবে সেটা হলো বাইতুল মামুর হাফিজিয়া মাদ্রাসার কাজ শুরু হয়েছে এই বুধবার থেকে। আমরা যে যা পারি, যার কাছে দিই না কেন, হেফজখানার রিসিট আছে, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে রিসিট আছে, আমাদের কাছে রিসিট আছে। আপনি দানটা দিয়ে শুধু রিসিটটা গ্রহণ করবেন। আপনি কি বাবদ দিচ্ছেন? আপনি সিমেন্টের বাবদ দিচ্ছেন, ইনশাআল্লাহ আমরা আপনার ওয়াদাটা রক্ষা করব। আপনার টাকাটা আমরা সিমেন্টের খাতে লাগাবো। আপনি ইটের জন্য দিচ্ছেন, আপনার টাকাটা আমরা ইটের খাতে লাগাবো ইনশাআল্লাহ। আপনি রডের জন্য দিচ্ছেন, আপনার টাকাটা ইনশাআল্লাহ আমরা রডের খাতে লাগাবো। আপনার আমানত আমরা রক্ষা করবো। যেন সবার কাছে অনুরোধ থাকবে, মাহে রমজান 170 বাপ মার জন্য ইফতারি করাতেন। আনুষ্ঠানিক হলে যদি উন্মুক্ত থাকতো ইফতারি তো করাতেন, এটা তো এখন করাতে পারতেছেন না। ইফতারি টাকাটা দিয়ে বাপ মার আমল নামায় সদকায়ে জারিয়া করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।